ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ডব্লিউবিসিএস এর একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি, যেগুলি শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ডব্লিউবিসিএস ছাড়াও জেনারেল কম্বাইন্ড, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা আছে অপারেশন রেজিং লায়ন। যে অপারেশন যে রেজিং লায়ন, ঠিক আছে, এই রেজিং লায়নটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি, মানে অপারেশন রেজিং লায়ন কোন দেশ লঞ্চ করেছিল? অপশন এ বলছে ইন্ডিয়া, অপশন বি বলছে ইসরায়েল, অপশন ইউএসএ, অপশন ডি রাশিয়া। অপারেশন রেজিং লঞ্চ করেছে যে ইসরায়েল। ঠিক আছে, ইরানের যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, ঠিক আছে, তার উপর টার্গেট করে ইসরায়েল অপারেশন রেজিং লায়নটা লঞ্চ করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, ফায়ার ওয়াজ COP30 বা COP30, যেটা হচ্ছে 13 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বিং হেল্ড। 13 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে ব্রাজিল, অপশন বি হচ্ছে ইন্ডিয়া, অপশন জার্মানি, অপশন ডি হচ্ছে সাউথ আফ্রিকা। অ্যাকচুয়ালি COP30 যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্রাজিলে। ঠিক আছে, ব্রাজিল অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান। জাপানের প্রধানমন্ত্রী হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? অপশন এ বলছে দেখো আহ সাইগেরু ইসিভা, অপশন বি হচ্ছে ফুমিও ইসিদা, অপশন সি সানাই তাকাচি, অপশন ডি ওসিধি সুগা। অপশন সি হবে, ঠিক আছে, সানি তাকাইচি। ইনি হচ্ছেন ফার্স্ট ফিমেল, ফার্স্ট, ঠিক আছে, আহ, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন সানাই তাকাচি। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট পুষ্কর কুম্ভ মেলা 2025, পুষ্কর কুম্ভ মেলা 2025 কোথায় হয়েছে? তাহলে যদি পুষ্কর লেক কোথায় আছে যদি জানো, উত্তরটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পুষ্কর কুম্ভ মেলা কোথায় হয়েছে? রাজস্থানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আচ্ছা, আগের গুলো ছিল সব কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এগুলো আছে সায়েন্সের কোশ্চেন। দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস টেক প্লেস ইন হুইচ পার্ট অফ দ্য প্লান্ট। গাছের ফটোসিনথেসিস কোথায় মানে সংঘটিত হয়? ঠিক আছে, অপশন এ বলছে রুট, অপশন বি বলছে ক্লোরোপ্লাস্ট, অপশন সি স্টোমাটা, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তাহলে কোথায় হয়? হয় ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, ফটোসিনথেসিস কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো, হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, তো অপশন এ বলছে রিকেট, রিকেট তো হয় ভিটামিন ডি এর অভাবে, তাই তো? স্কারভি, তাই তো? অপশন তাহলে কি হবে? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। আর নাইট ব্লাইন্ডনেস আছে, আর আছে অস্টিওমেলাসিয়া আছে। তো অপশন এখানে বি। ঠিক আছে, দেখো পরেরটা আছে কি, হুইচ পার্টিকেল হ্যাজ নো ইলেকট্রিক চার্জ। কোন পার্টিকেলের কোনো ইলেকট্রিক চার্জ থাকে না? তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তো উত্তর এখানে কি হবে? সি, নিউট্রন হচ্ছে, নিউটনের কোনো ইলেকট্রিক চার্জ থাকে না। পরের প্রশ্ন কি আছে দেখো, দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের ইউনিট, ঠিক আছে, এ বলছে ভোল্ট, বি হচ্ছে অ্যাম্পিয়ার, সি হচ্ছে ওহম, ডি হচ্ছে কুলম। দেখো ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? ইলেকট্রিক কারেন্ট এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। উত্তর এখানে কি হবে? অ্যাম্পিয়ার। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট হলো অ্যাম্পিয়ার। হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সিটিজ হ্যাজ এ ওয়েল প্ল্যান্ড ডকইয়ার্ড। হরপ্পান শহরের মধ্যে কোনটা ছিল একটা ডকইয়ার্ড? ঠিক আছে, তো হরপ্পা, অপশন বি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন লোথাল, অপশন ডি ধোলাভিরা। এখানে উত্তর তাহলে কি হবে? উত্তর হবে লোথাল। ঠিক আছে, যেটা গুজরাটে অবস্থিত। এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এই হরপ্পান সভ্যতা নিয়ে একটা আলাদা বিশেষ একটা ক্লাস আমাদের আছে, যারা দেখতে চাও সেই ওটা দেখতে পারো, শুধুমাত্র হরপ্পা সভ্যতার উপর ক্লাসটা করা আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফেমাস এডিক্ট অফ অশোকা আর রিটেন ইন। অশোকা মানে সম্রাট অশোকের যে সমস্ত রক এডিটস গুলো ছিল, সেগুলো কিসে লেখা? মানে ফেমাস বিখ্যাত রক এডিট গুলো। অপশন এ বলছে সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি পালি, অপশন ডি তামিল। তাহলে অশোকের যে শিলালিপি সেগুলো প্রাকৃত এবং ব্রাহ্মী স্ক্রিপ্ট। ঠিক আছে, এই দুটোতেই লেখা, প্রাকৃত এবং ব্রাহ্মী স্ক্রিপ্ট। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দ্য ফাউন্ডার অফ জৈনিজম। জৈন ধর্মের প্রবর্তক কে? অপশন এ হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ নিশ্চয়ই নয়, উনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। অপশন বি হচ্ছে মহাবীর। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, তাহলে প্রবর্তক তো হবে না। অপশন সি ঋষভনাথ। এই ঋষভনাথ ছিলেন প্রথম, ঠিক আছে, ফার্স্ট। তাহলে ঋষভনাথ হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক।
নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্যাপিটাল অফ কোসালা মহাজনপদ। এই কোসালা মহাজনপদের ক্যাপিটাল রাজধানী কোথায় ছিল? অপশন এ হচ্ছে পাটলিপুত্র, অপশন বি বলছে রাজগৃহ, অপশন সি হচ্ছে সারাভাস্তি, অপশন ফোর বলছে কৌশম্বী। তাহলে এই যে কোসলা মহাজনপদের যেটা রাজধানী ছিল সেটা হচ্ছে সারাভাস্তি। ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড আন্ডার এম্পায়ার কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল কার সময়? কনিষ্কের সময়। টুক প্লেস, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংগীত অনুষ্ঠান। যেটা হয়েছিল কোথায়? যেটা হয়েছিল হচ্ছে কাশ্মীরের কৌন্দল বনে। ঠিক আছে, তাহলে কি হবে? কাশ্মীর। চারটে টোটাল আহ বৌদ্ধ সংগীত হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে রাজগৃহতে হয়েছিল প্রথমটা, বৈশালীতে হয়েছিল সেকেন্ড, পাটলিপুত্রতে হয়েছিল থার্ড, আর কাশ্মীরের কুন্দলবন হয়েছিল ফোর্থ। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতান? দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশন এ বলছে মোহাম্মদ ঘুরি, অপশন বি বলছে কুতুবউদ্দিন আইবক, অপশন সি আর অপশন ডি হচ্ছে আলাউদ্দিন খিলজি। তাহলে দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিলেন 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক। তার রাজধানী ছিল কোথায়? লাহোরে। রাজধানী ছিল লাহোরে। পরের প্রশ্ন কি আছে দেখো, হু ইজ কনসিডার দ্য ফাউন্ডার অফ সাংখ্য স্কুল অফ ফিলোসফি? সাংখ্য স্কুল অফ ফিলোসফির ফাউন্ডার কে ছিলেন? অপশন এ বলছে কাপিল বা কপিল, অপশন বি হচ্ছে পতঞ্জলি, অপশন সি ব্যাস, আর অপশন ডি হচ্ছে বেদভাস বা বেদ ভাষ্য। তাহলে উত্তর কি হবে? কাপিল। ঠিক আছে, সাংখ্য ফিলোসফি হচ্ছে কপিল বা কপিল, আর পতঞ্জলি সবাই জানি যোগা। পরের প্রশ্ন আছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং মেজর ব্যাটেল অফ বাবর ইন ইন্ডিয়া ইন দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। অপশন এক বা ওয়ান, ব্যাটেল অফ পানিপথ, অপশন টু, এটা অবশ্যই ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। ঠিক আছে, অবশ্যই এটা ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, যেটা হয়েছিল 1526-এ। ঠিক আছে, ব্যাটেল অফ খানুয়া, ঠিক আছে, হয়েছিল কত? 1527-এ। ব্যাটেল অফ ঘরঘরা যেটা হয়েছিল 1529-এ। আর ব্যাটেল অফ চান্দেরি যেটা হয়েছিল 1528-এ। ঠিক আছে, তাহলে দেখো ক্রোনোলজিক্যাল যদি সাজাই তাহলে কি হবে? অপশন ওয়ান, অপশন টু, অপশন ফোর, অপশন থ্রি। ওয়ান টু ফোর থ্রি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ প্রাইমারিলি এ রেসপন্স টু। স্বদেশী মুভমেন্ট কিসের জন্য শুরু হয়েছিল? অপশন এ বলছে রাওলাট অ্যাক্ট, অপশন বি পার্টিশন অফ বেঙ্গল, অপশন সি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার, অপশন ডি সাইমন কমিশন। অবশ্যই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাই হচ্ছে স্বদেশী মুভমেন্ট। তাহলে অপশন বি পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সাইমন কমিশন 1927 ওয়াজ অপোজড বিকজ। সাইমন কমিশন 27 সালে গঠন করা হয়েছিল, যেটা অপোজ করা হয়েছিল। ঠিক আছে, মানে ভারতীয়দের বিরুদ্ধে গিয়েছিলেন, ভারতীয়দের বিরুদ্ধে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? না, সাইমন কমিশন ছিল 7 সদস্যের একটা দল। যে 7 সদস্যের মধ্যে একজনও ভারতীয় ছিল না, সকলেই ছিল সাদা চামড়ার মানুষ। সেই জন্য সাইমন কমিশনের অপর নাম ছিল অল হোয়াইট কমিশন। অল হোয়াইট কমিশন। ঠিক আছে, তাহলে কোনো ভারতীয় ছিল না, তাহলে ইট হ্যাড নো ইন্ডিয়ান মেম্বার, সেই জন্যই কি হয়েছিল? এটা বয়কট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পুনা প্যাক্ট 1932, 1932 সালে যে পুনা প্যাক্ট হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বলছে গান্ধী অ্যান্ড, অপশন বি বলছে গান্ধী আম্বেদকর, গান্ধী অ্যান্ড আম্বেদকর। ঠিক আছে, অপশন সি বলছে নেহেরু অ্যান্ড প্যাটেল, আর অপশন ডি হচ্ছে তিলক অ্যান্ড গোখলে। তাহলে 1932 সালে পুনা প্যাক্ট যেটা হয়েছিল, ঠিক আছে, এটা কাদের মধ্যে হয়েছিল? না, গান্ধী, মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিভলিউশনারিজ অ্যাসোসিয়েটেড উইথ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত কারা ছিল? অপশন এ কি বলছে? বিনায়ক দামোদর সাভারকার, অপশন বি চন্দ্রশেখর আজাদ অ্যান্ড ভগৎ সিং, অপশন সি বলছে লালা রাজপত রায়, আর অপশন ডি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এর উত্তর তাহলে কি হবে? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের ছিলেন চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট হবে না, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট। এখানে যে অপশন দেওয়া আছে সেটা ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট।
প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে? এখানে এইগুলো দেখো পরীক্ষার সময় গন্ডগোল কি হয়, ইন্ডিয়ান ওম্যান থাকে একটা, ঠিক আছে, আর হচ্ছে ফার্স্ট ওম্যান থাকে, একটা থাকে ফার্স্ট বেঙ্গলি, ঠিক আছে? ফার্স্ট ওম্যান বললে উত্তর কি হবে? ফার্স্ট যদি ওম্যান বলে তাহলে উত্তর হবে অ্যানি বেসান্ত, ঠিক আছে? উনি 1917 সালে হয়েছিলেন। ফার্স্ট ওম্যান হচ্ছে 1917 সালে কলকাতা অধিবেশন, ঠিক আছে? কলকাতা অধিবেশন। ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান যদি বলে, ফার্স্ট ইন্ডিয়ান যদি বলে তাহলে কি হবে? সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন প্রথম ভারতীয়, তিনি 1925 সালে হয়েছিল, ঠিক আছে? 1925 সালে কানপুরে, কানপুর স্টেশন। আর ফার্স্ট যদি বেঙ্গলি বলে উত্তর হবে নেলি সেনগুপ্তা, নেলি সেনগুপ্তা তেত্রিশ সালে আবার কলকাতা অধিবেশনে হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, দ্য তেভাগা মুভমেন্ট 1946 টুক প্লেস ইন, তেভাগা মুভমেন্ট 1946 সালে কোথায় হয়েছিল? অপশন এ কি বলছে? পাঞ্জাব, অপশন বি হচ্ছে বেঙ্গলি, অপশন সি বিহার, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তাহলে 1946 সালে যে তেভাগা মুভমেন্ট সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল আমাদের এই বাংলাতেই। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ এ পলিসি ইমপ্লিমেন্টেড বাই হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল? দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে, ইমপ্লিমেন্ট কে করেছিলেন? অপশন এ বলছে লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড কার্জন। তাহলে ডক্ট্রিন অফ ল্যাপস কে করেছিল? ডক্ট্রিন অফ ল্যাপস ইমপ্লিমেন্ট করেছিল লর্ড ডালহৌসি, ঠিক আছে? লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর, এ বলছে জাস্টিসিয়েবল, বি বলছে নন জাস্টিসিয়েবল, সি ফান্ডামেন্টাল ডিউটিস, ডি হচ্ছে পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটিসও নয় আর পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটসও নয়। ডিপিএসপি হচ্ছে কত নম্বর আর্টিকেলে আছে? 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আছে। আর ফান্ডামেন্টাল ডিউটিস আছে কত নম্বর আর্টিকেলে? 51 এর আর্টিকেলে, ঠিক আছে? 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আছে কি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? এই ডিপিএসপি হচ্ছে, ধরো যদি আমাদের কোনো ডিপিএসপি তে যে অধিকারগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো যদি আমাদের ক্ষুণ্ণ হয় তাহলে কি আমরা কোর্টে কেস করতে পারি? না, ডিপিএসপি হচ্ছে আমরা কোর্টে কেস করতে পারি না, তাহলে এটা কি নন জাস্টিসিয়েবল, ঠিক আছে? কিন্তু এই যে পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে, তা 12 থেকে 35 নম্বর আর্টিকেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অধিকার, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের অধিকার, সেই অধিকার যদি আমাদের ক্ষুণ্ণ হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা কোর্টে রিট জারি করতে পারি। তাহলে তাহলে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তাহলে জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তাহলে কি জাস্টিসিয়েবল, আর ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। ডিপিএসপি যেগুলো বলা আছে সেগুলো যদি আমাদের হয় তাহলে আমরা তার জন্য রকম কোর্টে কেস করতে পারবো না। ডিপিএসপি হচ্ছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। কত নম্বর আর্টিকেল আছে? 36 থেকে 51। কত নম্বর পার্টে আছে? ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্ট? 3 নম্বর পার্ট। আর ডিপিএসপি হচ্ছে 4 নম্বর পার্ট। আর ডিউটিস হচ্ছে 4 এর এ। নেক্সট কোশ্চেন দেখো, এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিসলভ দ্য লোকসভা। তাহলে আর্টিকেল 74-এ বলা হচ্ছে প্রেসিডেন্ট কি করতে পারে? লোকসভা ডিসলভ করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট কখন করতে পারে? অপশন এ কি বলছে? এনি টাইম অফ হিজ অন, তিনি যখন ইচ্ছা করবেন তখন পারেন, নাকি অপশন বি বলছে অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিলর মিনিস্টার অ্যাডভাইসে করতে পারেন, অপশন সি বলছে অন পাসিং এ রেজলিউশন, একটা রেজলিউশন পাস করে করতে পারেন, নাকি নান অফ দ্য আবার কিছুই নয়। তাহলে লোকসভা প্রেসিডেন্ট ভেঙে দিতে পারেন, কখন ভাঙতে পারবে? যখন অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিলর মিনিস্টার, এটা কোথায় বলা আছে? আর্টিকেল 74, 74 নম্বর আর্টিকেল এটা বলা আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন ইন ইন্ডিয়া ইজ এ পার্ট অফ, যে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, 10 শিডিউল না 7 শিডিউল? আমাদের সংবিধানে যে 12টা শিডিউল আছে সেই 12টা শিডিউলের মধ্যে 10 নম্বর শিডিউলে বলা আছে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং এজ পপুলেশনস কমনলি ডিফাইন্ড অ্যাজ এ ডেমোগ্রাফিক স্ট্যাটাস, ঠিক আছে? তাহলে উত্তর অপশন এ কি বলছে দেখো, 0 থেকে 14 বছর বয়স, নাকি 15 থেকে 59, নাকি 60+ যাদের, নাকি 15 থেকে 45 বছর বয়স যাদের? তাহলে উত্তর তাহলে কি হবে? 15 থেকে 59 বছর বয়স, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট আরবানাইজেশন পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্যে আরবানাইজেশন সর্বাধিক? অপশন এ বলছে মহারাষ্ট্র, অপশন বি কি বলছে তামিলনাড়ু, অপশন উত্তরপ্রদেশ, অপশন ডি কেরালা। তো অবশ্যই এর উত্তর কি হবে? উত্তরপ্রদেশ, ঠিক আছে? পার্সেন্টেজ ওয়াইজ আরবানাইজেশন হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে।
পরের প্রশ্ন দেখো, দ্য গ্রেট রিফট ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ রিজিয়ন? অপশন এ হচ্ছে সেন্ট্রাল এশিয়া, অপশন বি হচ্ছে ইস্টার্ন আফ্রিকা, অপশন সি হচ্ছে সাউথ আফ্রিকা, অপশন ডি হচ্ছে নর্থ আফ্রিকা। এটা উত্তর তাহলে কি হবে? গ্রেট রিফট ভ্যালি হচ্ছে ইস্ট আফ্রিকা, ঠিক আছে, পূর্ব আফ্রিকায়। Which state has the highest population density according to the 2011 সেন্সাস? 2011 সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? অপশন এ বলছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে কেরালা, অপশন সি বিহার, অপশন ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। উত্তর তাহলে কি হবে? বিহার, ঠিক আছে। বিহারের হচ্ছে পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি। আর তারপরেই আছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। বিহারের জনঘনত্ব কত? তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। এই ছিল আজকে আমাদের টোটাল 30টার মতো কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।